মাত্র একটি সিক্রেট মশলা ব্যবহার করলেই চিলি চিকেনের স্বাদ অসাধারণ হয়ে যাবে। কিভাবে সিক্রেট মশলাটি চিলি চিকেনে ব্যবহার করব সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বোনলেস চিকেনের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ ও সয়া সস দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা বাদে ফিরে এলাম বন্ধুরা। এখন ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, একটা ডিম দিয়ে খুব ভালো করে চিকেনের পিসগুলোকে কোট করে নেব। চিকেনের পিসগুলো আমার কোট করা হয়ে গিয়েছে। এবার গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণের সাদা তেল। সাদা তেলের পরিমাণটা বেশি রাখবো, কারণ এর মধ্যে কিন্তু চিকেনগুলোকে আমরা ভেজে নেব। এবার এক এক করে চিকেনের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লালচে করে আমরা ভেজে নেব। এইভাবে 2 ব্যাচ করে আমি চিকেনের পিসগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার অতটা তেলেও আমরা রান্নাটা করব না, তাই তেলটা আমরা একটু কমিয়ে নেব। নিয়ে যতটা লাগবে ততটা তেল আমরা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমরা ভেজে নেব। যখন লালচে কালার ধরে আসবে পেঁয়াজ, রসুন, আদার গায়ে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব। যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ লবণ আর 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সময় কিন্তু মশলাটাকে সবজির সাথে আমরা কষে নেব। এদিকে একটা সস রেডি করে নেব। 2 চামচ পরিমাণ করে সয়া সস, টমেটো সস আর চিলি সস মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ওই সবজির মধ্যে অ্যাড করে দেব। দিয়ে একটু বাটি ধোয়া জলও আমি কিন্তু অ্যাড করব। দিয়ে খুব ভালো করে সবজির সাথে সসটাকে কষে নিতে হবে। কষতে কষতে যখন জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে সসের সাথে চিকেনটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন সসের সাথে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিলাম। নিয়ে এবার ওই চিকেনের মধ্যে এই কর্নফ্লাওয়ারগুলো জলটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আরেক বাটি জলও কিন্তু অ্যাড করে দেব। দিয়ে এবার ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। এবার ঝোলটা যখন ফুটে যাবে এবার যে সিক্রেট মশলার কথা আপনাদের বলেছিলাম সেটি অ্যাড করব। 1 চামচ করে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলার মধ্যে 4টে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, একটি স্টার ফুল, কাসৌরি মেথি ও 1 চামচ ভাজা ছোলা দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। সেই মশলাটি এবার এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আরেকটু সময় ফুটিয়ে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ সুস্বাদু চিলি চিকেন রেসিপিটি। এবার আর কিছু নয়, আমার চিলি চিকেনটা রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এই চিলি চিকেন রেসিপিটি। এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দেব একটুখানি সাদা তেল। এই দারুণ চিলি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিয়ে যাবেন। নমস্কার।